হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের ফিফথ সেমিস্টারে ইতিহাস জেনারেল অর্থাৎ এমডিসি কোর্সের সিলেবাস নিয়ে আলোচনা করব। প্রথমেই একটা জিনিস তোমরা বুঝে নাও যে তোমাদের যাদের প্রথম সেমিস্টারে ইতিহাসটা সিসি ওয়ান পেপার হিসাবে ছিল, যাদের সিসি ওয়ান পেপার হিসাবে ছিল, তোমাদের দুটো পেপার পড়তে হবে, একটি হচ্ছে সিসি সিক্স আর একটি হচ্ছে সিসি সেভেন। এই দুটো পেপার তোমাদের পড়তে হবে। যাদের প্রথম সেমিস্টারে ইতিহাসটা সিসি ওয়ান পেপার হিসাবে ছিল অর্থাৎ প্রথম চয়েস হিসাবে ছিল, এবং যাদের প্রথম সেমিস্টারে ইতিহাসটা সিসি টু অর্থাৎ দ্বিতীয় চয়েস হিসাবে ছিল, তাদের কেবলমাত্র সিসি সিক্স পেপার পড়তে হবে, সিসি সেভেন পেপার পড়তে হবে না। প্রথম চয়েস যাদের দুটো পেপার পড়তে হবে, আর দ্বিতীয় চয়েস যাদের কেবলমাত্র তাদের একটি পেপার অর্থাৎ সিসি সিক্স পেপার পড়তে হবে। আজকে ক্লাসে তোমাদের এই দুটি পেপারেরই সিলেবাস নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো সিসি সিক্স পেপারের সিলেবাস, যেটা ভারতের ইতিহাস 1526 থেকে 1605 খ্রিস্টাব্দ পর্যন্ত পড়তে হচ্ছে। এখানে প্রথম ইউনিট অর্থাৎ 1 নম্বর ইউনিট হচ্ছে উৎস ও ইতিহাস চর্চা। এখানে প্রথম অধ্যায় মুঘল ভারতের ইতিহাসের প্রধান উৎস, ফরাসি ও আঞ্চলিক সাহিত্য। তারপরে আছে দেখো মুঘল রাষ্ট্র সম্পর্কে বিভিন্ন ব্যাখ্যা। তারপর দ্বিতীয় ইউনিট হচ্ছে মুঘল শাসনের প্রতিষ্ঠা। সেখানে পড়তে হবে বাবরের আক্রমণের পূর্ব ভারতের অবস্থা। তারপরে হচ্ছে মুঘল আফগান প্রাধান্য লড়াই, শের শাহ ও তার প্রশাসনিক ও রাজস্ব সংস্কার। নেক্সট হচ্ছে আকবরের অধীনে মুঘল শাসনের পুনঃপ্রতিষ্ঠা। 3 নম্বর ইউনিট হচ্ছে আকবরের অধীনে মুঘল শাসনের সংহতি। এখানে এর মধ্যে পড়তে হবে তোমাদের গুজরাট, দাক্ষিণাত্য, বাংলা অভিযান ও জয়লাভ, হিমু বিক্রমাদিত্য, রানা প্রতাপ, রানী দুর্গাবতী, দেখো এখানে চান্দা বিবি বা চাঁদ বিবি, এদের প্রতিরোধ, এইগুলো পড়তে হবে। নেক্সট আছে দেখো প্রশাসনিক প্রতিষ্ঠানগুলির বিকাশ। সেখানে দেখো যাবত আছে, মনসব আছে, জায়গির আছে। তারপরে হচ্ছে দেখো মাদাদ ই মাস। নেক্সট আছে দেখো রাজপুতদের অন্তর্ভুক্তিকরণ, মুঘল অভিজাত শ্রেণীর সৃষ্টি এবং রাজবংশীয় মতাদর্শের বিকাশ। নেক্সট আছে দেখো বিদ্রোহ ও প্রতিরোধ। এখানে আছে দেখো বিদ্রোহ ও প্রতিরোধ, এখানে আছে উলামাদের চাপ। নেক্সট উলেমা, ঠিক আছে, উলেমাদের হচ্ছে চাপ বা পেশার উলেমাদের। তারপর 4 নম্বর যে ইউনিট সোসাইটি অ্যান্ড ইকোনমি অর্থাৎ সমাজ অর্থনীতি, এর মধ্যে পড়তে হচ্ছে কৃষি শিল্পের অবস্থা। সেখানে কৃষিজ উৎপাদন, জমিদার কৃষক, গ্রামীণ দ্বন্দ্ব, কৃষি বহির্ভূত উৎপাদন। নেক্সট হচ্ছে ব্যবসা বাণিজ্যের বিকাশ, অভ্যন্তরীণ ব্যবসার ধারা, বাণিজ্য পথ, সমুদ্র বাণিজ্য। তারপর 5 নম্বর ইউনিট হচ্ছে রিলিজিয়ান অ্যান্ড কালচার অর্থাৎ ধর্ম এবং সংস্কৃতি। সেখানে ধর্মীয় সহিষ্ণুতা, সুলইকুল, সুফি মরমী আন্দোলন। নেক্সট হচ্ছে দেখো ভক্তি আন্দোলন। এখানে সুফি আন্দোলন আর ভক্তি আন্দোলন। এবারে তোমাদের যাদের প্রথম চয়েস হিসাবে ইতিহাস ছিল, তোমাদের আরও একটি পেপার পড়তে হবে, সেটা হচ্ছে সিসি সেভেন, হিস্ট্রি অফ মডার্ন ইউরোপ। এখানে সালটা লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ। এর সিলেবাসটা যথেষ্ট বড় আছে। দেখো প্রথম যে টপিকটা আছে দেখো ফরাসি বিপ্লব এবং তার ইউরোপীয় প্রভাব। এখানে আসিয়া রেজিমের সংকট, বুদ্ধিবৃত্তির প্রবণতা অর্থাৎ ইন্টেলেকচুয়াল যেটা বলা হচ্ছে। তারপর হচ্ছে দেখো সামাজিক শ্রেণী এবং উদীয়মান লিঙ্গ সম্পর্ক। নেক্সট হচ্ছে দেখো ফরাসি বিপ্লবের ধাপসমূহ, ফরাসি বিপ্লবের শিল্প সংস্কৃতি, নেপোলিয়নের সংহতি সংস্কার এবং সাম্রাজ্য। দ্বিতীয় চ্যাপ্টার হচ্ছে পুনঃপ্রতিষ্ঠা ও বিপ্লব, খ্রিস্টাব্দ 1815 থেকে 1848। এর মধ্যে যে টপিকগুলো পড়তে হবে রক্ষণশীল শক্তি এবং পুরাতন স্তরবিন্যাসের পুনঃপ্রতিষ্ঠা, সামাজিক রাজনৈতিক এবং বুদ্ধিবৃত্তির প্রবণতা,
নেক্সট হচ্ছে দেখো বুদ্ধিবৃত্তি বা ইন্টালেকচুয়াল মানে জ্ঞানদীপ্তিও বলতে পারো। নেক্সট হচ্ছে বিপ্লবী ও মৌলিক আন্দোলন, সেখানে খ্রিস্টাব্দ 1830 থেকে 1848। 3 নম্বর চ্যাপ্টার হচ্ছে পুঁজিবাদী শিল্পায়ন এবং সামাজিক ও অর্থনৈতিক রূপান্তর, অষ্টাদশ শতকের অন্তিম থেকে মানে খ্রিস্টাব্দ 1914 পর্যন্ত। আরেকটা বিষয় বলি যে তোমাদের একদম শেষে এই আলোচনাটা করছি, তার শেষে আমি অফিসিয়াল যে সিলেবাসটা আছে ওটাও একটু তোমাদের আমি দেখাবো, ঠিক আছে। দেখো তারপরে এর মধ্যে যে টপিক পড়তে হচ্ছে শিল্প ও কৃষিতে পুঁজিবাদী বিকাশের প্রক্রিয়া, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি, রাষ্ট্র ও রাশিয়ার কেস স্টাডি। তারপর আছে দেখো সামাজিক শ্রেণীর বিকাশ, ভেদাভেদ, বুর্জোয়া, প্রোলেতারিয়াত, জমিদার শ্রেণী ও কৃষক সমাজ। নেক্সট আছে দেখো জনসংখ্যা ও নগরায়নের পরিবর্তন প্রবণতা। নেক্সট আছে পরিবার, লিঙ্গ ও শিল্পায়ন প্রক্রিয়া। এবার তারপরের অধ্যায় 4 নম্বর অধ্যায় হচ্ছে জাতীয়তাবাদের বিভিন্ন রূপ এবং ঊনবিংশ ও বিংশ শতকে রাষ্ট্রের পুনর্গঠন। এখানে পড়তে হচ্ছে জার্মানি, ইতালি, আয়ারল্যান্ড, তারপর দেখো বলকান, বুদ্ধিবৃত্তির প্রবণতা, গণ আন্দোলন ও জাতীয় পরিচয়ের গঠন। তারপর হচ্ছে দেখো ইতালি জার্মানির অর্থনৈতিক উন্নয়ন, রাজনৈতিক ও প্রশাসনিক পুনর্গঠন। তারপর হচ্ছে খ্রিস্টীয় 1905 এর বিপ্লব, খ্রিস্টীয় 1917 সালে বলশেভিক বিপ্লব। তারপরে হচ্ছে মধ্যকালীন সময়ে খ্রিস্টীয় 1918 থেকে 1939 সালে সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক নির্মাণের কর্মসূচি। নেক্সট হচ্ছে পরের অধ্যায় সাম্রাজ্যবাদ, যুদ্ধ, সংকট, খ্রিস্টাব্দ হচ্ছে 1880 থেকে 1918 পর্যন্ত। এখানে দেখো সাম্রাজ্যবাদের তত্ত্ব ও প্রক্রিয়া। তারপরে আছে সামরিকবাদের বৃদ্ধি, শক্তি গোষ্ঠী ও জোট, ইউরোপীয় সাম্রাজ্যের সম্প্রসারণ, খ্রিস্টীয় 1914 থেকে 1918 সালের যুদ্ধ। 6 নম্বর অধ্যায় হচ্ছে 2 বিশ্বযুদ্ধের মধ্যে ইউরোপ, যুদ্ধ পরবর্তী ইউরোপ, এক কূটনৈতিক ইতিহাস। তারপরে দেখো মহামন্দা। নেক্সট হচ্ছে ইতালিতে ফ্যাসিবাদ এবং জার্মানিতে ন্যাৎসিবাদের উত্থান, স্পেনীয় গৃহযুদ্ধ। নেক্সট হচ্ছে তুষ্টিকরণের নীতি এবং রুশ জার্মান অআক্রমণ চুক্তি। আর শেষ হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের উৎপত্তি ও ধারা। এই হচ্ছে সিলেবাস, অর্থাৎ CC7 যে পেপারটা আছে তার সিলেবাস কিন্তু অনেক বড়। এবার তোমরা অফিসিয়াল সিলেবাসটা একটু দেখে নাও। আমি অফিসিয়াল সিলেবাসটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। এটা প্রথমের দিকে অনার্সের সিলেবাস আছে, এটা আমি স্ক্রল করে যাচ্ছি। তোমাদের MDC কোর্সের সিলেবাসটা আমি দেখাচ্ছি, দেখো তোমরা দেখতে থাকো। আমি MDC কোর্সের সিলেবাসটা তোমাদের দেখাবো। MDC কোর্সের সিলেবাসটা তোমাদের দেখাচ্ছি, দেখো এটা তোমাদের SCC পেপার গেল, এটা MDC কোর্সের সিলেবাস। দেখো মাল্টিডিসিপ্লিনারি কোর্স অফ স্টাডিজ হিস্ট্রি, দেখো ইন হিস্ট্রি, এটা হচ্ছে তোমাদের সিলেবাস। দেখো এখানে স্ট্রাকচারটা পুরো লেখা আছে। তোমাদের টোটাল 3টে বছরে অর্থাৎ 6টা সেমিস্টারে ইতিহাসের এগুলো পড়তে হবে। আর এখানে দেখতে পাচ্ছ তোমরা যে তোমাদের 5th সেমিস্টার, এই পোর্শনটা আমি কালার করছি, দেখো 5th সেমিস্টারে এই দুটো পেপার আছে। ভালো করে দেখো, এই দুটো পেপার তোমাদের 5th সেমিস্টারে আছে। এখানে একটা বিষয় তোমাদের বুঝতে হবে যে তোমাদের যাদের প্রথম চয়েস ইতিহাস তোমাদের এই দুটো পেপারই পড়তে হবে, এবং যাদের সেকেন্ড চয়েস ইতিহাস ছিল তাদের কেবলমাত্র এই প্রথম যে পেপারটা আছে এটা পড়তে হবে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের সিলেবাস। এটা অফিসিয়াল সিলেবাস দেখিয়ে দিলাম, কারণ অনেকের মনে সন্দেহ থাকে, ঠিক আছে। অফিসিয়াল সিলেবাস দেখালাম। এখানে পেপারটা দেখো, পেপার কোড কত আছে এখানে পেপার কোড আছে CC6। এবার তোমরা যদি এখানে স্ক্রল করে যাও CC6 পেপারে ওটা পেয়ে যাবে। এটা 4 আছে, 4, এটা 5, এটা হচ্ছে 6। দেখো হিস্ট্রি অফ ইন্ডিয়া, এটাই তোমাদের সামনে আমি আলোচনা করলাম। টোটাল 5টা ইউনিট আছে। তারপরে পরের যেটা আছে 7 পেপার, এই পেপারটাই তোমাদের একটু সিলেবাসটা বড় বললাম। দেখো সিলেবাসটা এই পেপারের অনেকটা বড় সিলেবাস দেখতে পাচ্ছ।